হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখো সন্ধ্যায় কিন্তু সাজুগুজু করে ২ মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আসলে এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর ব্লগ ছিল। তোমাদের কাছে পৌঁছে দিতে একটু লেট হয়ে গেল কারণ মাঝখানে আমার শরীর খারাপ ছিল, তাই আর ভয়েস ওভার দেওয়া হয়নি। তো যাই হোক, দেখো প্রথম প্যান্ডেলে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আর এখানে কিন্তু করেছিল স্বর্ণ মন্দির। তো প্রথমেই আমরা দেখো মায়ের মুখটা দর্শন করে নিলাম। তো খুবই ভালো লাগছিল, আর প্যান্ডেলটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে থিমটা কিন্তু বেশ ভালো করেছিল। আর একটা ঠাকুর দেখেই কিন্তু আমরা চলে আসলাম ফুচকা খেতে। আসলে এই কাকুটা কিন্তু আমাদের পাড়ায় ফুচকা বিক্রি করে। তো উনি, আমরা এখান থেকে যখন যাচ্ছিলাম ডাক দিল যে চলো ফুচকা খেয়ে যাও। তো আমরা বাড়ির থেকে ভেবেই এসেছিলাম যে আজকে যা যা ফাস্ট ফুড খাবো সেগুলো কিন্তু আগের থেকেই খেয়ে নেবো, কারণ পরে বেশি রাত করে খেলে কিন্তু গ্যাসের সমস্যা হয়। সেই জন্য কিন্তু আমরা একটা ঠাকুর দেখেই আগে ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা খাওয়ার পরে দেখো আমরা চলে এসেছি হরিপুরের দিকে। তো এই প্যান্ডেলটা দেখে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আমাদের অশোকনগরের পুজোগুলো কিন্তু সবই পরপর হয়, এমন না যে একটা এখানে আর একটা অনেকটা দূরে। সবই কিন্তু পুজোগুলো কাছাকাছি হয়, একটা লাইটিং ধরেই কিন্তু তোমরা সব পুজো প্যান্ডেল দেখতে পারবে। তো তোমরা যারা যারা চন্দননগরে যেতে পারো না, অনেকটা দূরত্ব হয়ে যায়, তোমরা কিন্তু অশোকনগরে এসে অবশ্যই ঠাকুর দেখতে পারো। আজকের ব্লগে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে অশোকনগরের পুজো কেমন হয়, তাহলে নেক্সট টাইম তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারবে। তো দেখো রাস্তায় যেতে যেতে কিন্তু এই বেলুনগুলোকে দেখছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে, মানে একসাথে এতগুলো লাভ রেড কালারের বেলুন আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম দেখো বাজারে যে পুজোটা হয় সেই প্যান্ডেলটা দেখতে। এখানে কিন্তু প্রত্যেক বছরই প্যান্ডেলের সামনে এরকম ঝর্ণার জল করে, তো এটাও খুব ভালো লাগে রাত্রেবেলায়। এই প্যান্ডেলটাই কিন্তু দাদা, আমি আর বড়মশাই তিনজনই ঢুকেছিলাম, আর দুই মা কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিল, কারণ আগের দিন এসে এই প্যান্ডেলটা দুই মা দেখেছিল। আমি তো আর দেখিনি, তাই জন্য আমি কিন্তু চলে আসলাম দেখতে। আর আমি একা আসবো ওই জন্য কিন্তু দাদা আর বড়মাসি আমার সাথেই আসলো। তো দেখো অন্য জায়গার থেকে কিন্তু এইখানের প্রতিমাটা একটু আলাদা করেছে, মানে একটু এখানের প্রতিমাটা একটু রাগি রাগি মুখ রয়েছে। তো ঠাকুর দেখার পরে দেখো মাঝপথে কিন্তু দেখা হয়ে গেছিল মাসির মেয়ের সাথে। তো আমরা সবাই মিলে তারপরে এই প্যান্ডেলটায় ঢুকলাম। আর এটাও কিন্তু একটু ইউনিক প্যান্ডেল করেছে, মানে একটা গুহার মধ্যে থেকে কিন্তু ঢুকে তারপরে কিন্তু এই যে ঠাকুরটা দেখা যাচ্ছে। আর প্রথম দিকে আমি ক্যামেরাটা অন করিনি, কারণ প্রচন্ড অন্ধকার ছিল, সেই জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করতে পারিনি। আর এই প্যান্ডেলটা করেছে কিন্তু পুরো খোলা আকাশের নিচে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এই সাইডে করেছিল একটা আলাদা থিম, যেখানে মানে সব আদিবাসীরা রয়েছে, আর এরা কিন্তু একটা হরিণ শিকার করেছে। তো এই হরিণটা শিকার করে সেটাই খাচ্ছিল, সেটাই কিন্তু এখানে থিমটা দেখানোর চেষ্টা করছিল। তো এখানে কিন্তু অনেক লোকজন দেখছিল, প্রচুর ভিড়ও ছিল। তো তারপরে ঠাকুর দেখে আমরা সবাই মিলে চলে আসলাম কিন্তু ঘুগনির দোকানে ঘুগনি খেতে। আজকে কিন্তু আমরা যা যা খেয়েছি সবগুলো কিন্তু চেনা দোকান থেকেই খেয়েছি। আগেও খেয়েছি ফুচকা, সেটা কিন্তু আমাদের চেনা কাকুই ছিল, আর এখন ঘুগনি খেতে এসেছি, এটাও কিন্তু চেনা দোকান থেকেই। মানে এই কাকুটা কিন্তু বাজারে সবসময় ঘুগনি বিক্রি করে, আর এই কাকুর দোকানের ঘুগনিটাও মানে দারুণ হয় টেস্ট। এমনি যদি তোমরা নর্মাল দোকান থেকে কিনে খাও, যারা পুজো উপলক্ষে দোকান দেয়, তাদেরটা কিন্তু অতটাও টেস্ট হয় না যতটা টেস্ট মানে এই কাকুদের দোকানে হয়। তো ঘুগনি খেয়ে তারপরে কিন্তু আমরা চলে আসলাম বেকারি পট্টিতে ঠাকুর দেখতে। আর এখানে তো এসে দেখি প্রচুর লাইন রয়েছে, আর আজকে কিন্তু আমরা একটা প্যান্ডেলও লাইন দিয়ে দেখিনি। আসলে এরিয়ার মধ্যেই যেহেতু আমাদের বাড়ি, তাই লাইন দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু আমাদের চেনা জানা লোক ছিল, তারাই কিন্তু আমাদের ভিআইপি লাইন দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো দেখো প্রথমেই কিন্তু এসে ভেতরে এসে দেখা হয়ে গেল মহাদেবের সাথে। তো মহাদেবকে দেখে তো মনটা একদম ভরে গেল। তারপরে মহাদেবের দর্শন করে চলে গেলাম কিন্তু জগদ্ধাত্রী মায়ের দর্শন যতগুলো নিতে। প্যান্ডেলে আমি ঠাকুর দেখেছি সব থেকে কিন্তু এই প্যান্ডেলের প্রতিমার মুখটা আমার খুবই ভালো লেগেছে, মানে মুখটা এতটা মিষ্টি ছিল কি আর বলবো, দেখে মনে হয় মনটা একদম জুড়িয়ে গেল। আর দারুণ একটা অনুভূতি হচ্ছিল, কি আর বলবো, ভীষণ ভালো লাগছিল, মনটা একদম শান্তি শান্তি লাগছিল। তো ঠাকুর দেখার পরে কিন্তু সবাই মিলে চলে আসলাম মেলায় ঘুরতে। আর আমরা যখন মেলায় এসেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। তো যাই হোক, আমার তো অনেক কিছু কেনাকাটা করার ছিল। প্রথমেই দেখো আমি চলে এসেছি সংসারের জিনিসপত্র কিনতে। আসলে আমি যে কোনো মেলায় যাই না কেন, আমি কিন্তু আগেই সংসারের জিনিসপত্রই কিনি, যেমন ঝুড়ি, হাতা, খুন্তি,
খুন্তি, তারপরে কাপ, প্লেট এইসবই কিন্তু আমি আগে কিনি। তারপরে আমার সাজাগোজার জিনিস কিনি। তোমরা কারা, কারা আছো আমার মতো এরকম সংসারের জিনিসপত্র কেনো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তারপরে কিন্তু নিয়ে নিলাম ২ টো প্রজাপতি। আসলে বাড়ির দেয়ালে যে প্রজাপতিগুলো লাগানো রয়েছে সেগুলো কিন্তু একটু পুরনো হয়ে গেছে। তাই ভাবলাম যে ২ টো নতুন প্রজাপতি নিয়ে নিই। ওটা পাল্টি করে কিন্তু এইগুলো এবার লাগিয়ে নেব। আর এখান থেকে নিলাম ছোট, ছোট ২ টো ক্লিপ। এছাড়াও নিয়েছি কিন্তু চুড়ি। আর চুড়িটা দেখো কিন্তু আমি এই চুড়িটা নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছিল। দেন আমরা চলে আসলাম কিন্তু পুতুল কিনতে। আসলে আমার দিদির মেয়ে যেহেতু আসেনি, তাই জন্য ভাবলাম যে ওর জন্য একটা ছোট্ট কিউট পুতুল নিয়ে নিই। তো এর মধ্যে তোমাদের কোন পুতুলটা ভালো লাগছে অবশ্যই জানিও। আমি তো আমার ডান হাতে যে পুতুলটা রয়েছে এই পুতুলটা আমি নিয়েছি। আমার খুব ভালো লেগেছে। তো পুতুল নেওয়ার পরে মেলায় ঘোরার পরে কিন্তু চলে আসলাম আমরা এই মাঠটার নাম কিন্তু সেবা সমিতির মাঠ। আর এখানে কিন্তু বড় করে পুজো হয় প্লাস মেলাও হয় বড় করে। আর সবাই ঘোরার পরে কিন্তু একবার হলেও এই মাঠে আসবে। আর আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজোর লাস্ট দিন, তাই কিন্তু সবাই এই মাঠে এসে প্রচুর ডান্স করে, প্রচুর এনজয় করে। তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কতটা এনজয় করছে। তোমরাও যদি এরকম এনজয় করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এসো নেক্সট টাইম অশোকনগরে সেবা সমিতির মাঠে। আজকের ব্লগে কিন্তু আমি সব প্যান্ডেল আর সব ঠাকুর তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। তো যে কটা দেখিয়েছি সব কটার মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।